আমি জানি বাবা, সংসার করতে গেলে একটু ঝগড়া অশান্তি হয়, তা বলে এই লয় বইয়ের কাছে শুতে গিয়ে বুকে লাথ খেতে হয়, দেয়ালে মাথা ঠুকতে হয়। এ তো সম্পূর্ণ তোর নিজের ভুল বাবা। তুই তো বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে তুই বলেছিলি আমি খুব সুখী হবো। এখন তুই যদি দুঃখ পাস এতে তো তুই দায়ী বাবা। হ্যাঁ, ভুল তো আমারই ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এখন ও মাগিকে আমি আর নেবো না। তা বললে কি করে হয়? এখন ছেলে হয়ে গেছে যাবে, তোর একটা বেটা হয়েছে। শোনো বাবা, বেটা হোক আর বিটি হোক তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি আর বাড়ি ঘর যাবো না, আর বাড়ি ঘর গেলেও আমার একটা বিশাল সত্য আছে তোমার উপরে। কিসের সত্য তোর? এই মেয়েটিকে আমি ভালোবাসি, এটা আমি কথা দিয়েছি, একে আমি বিয়ে করবো। কেন এই মেয়েটার কি বিয়ে হয়নি? বিয়ে হয়েছে, তবু ওকে আমি বিয়ে করবো। ওর স্বামী দুবাই থাকে, ও 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে, ওর স্বামী সুখ পায় না, আর এইদিকে আমি বইয়ের সুখ পাই না। তাই আমাদের দুজনের মনের মিলন হয়েছে, আমি ওকে বিয়ে করবো, ও আমাকে বিয়ে করতে রাজি আছে। হবে একটা হিসাবের কথা বল। ওরও বিয়ে হয়েছে, তোরও বউ ছেলে আছে, আবার তোকে বিয়ে করবি? এগুলো সমাজের লোক কি বলবে? পিটিয়ে মেরে দেবে যাবে তোকে। সমাজের লোক পিছিয়ে মেরে দেবে? গাঁর পাকামো কথা বলছো নাকি তুমি? তাহলে সমাজের লোকগুলোকে বলো আমি যে বইয়ের কষ্ট যন্ত্রণা ভোগ করছি, রাতে বইয়ের কাছে শুতে পেছি না, তাহলে সমাজের লোককে বলো তাদের বউগুলোকে একবার করে আমার কাছে এনে দেবে বলা। সমাজের লোক মারাই থেকে সমাজে তুমি কি বল বুঝো? হে সমাজের লোকের গাড়ে কাটি দিয়ে খুঁচি দিতে জানে, ওরা ভালো জিনিসের বিচার করতে জানে। গান মারাইছি তুমি, আবার সমাজের কথা বলবো না। আমার সামনে এসে বলে দিলাম তোমাকে, আমি বাবা বলে মানবো না বাড়া। বাড়িতে গিয়ে এতদিন ছিলাম আমি, কোনোদিনও বইয়ের সুখ পাইনি, কোনোদিনও মাগি আমাকে কাছে দেখে ভালো করে আরাম করে ভিতরে ভরতে দেয়নি। যখন ভিতরে ভরতে গেতাম তখনই বলতো মেন্স হয়েছে, আজকে হবে না কাল হবে। কার পাকামো মারানো পেয়েছে নাকি? স্বামীর সাথে এরকম জাল জুচ্চুরি করবে? খাদার বিটিকে আমি দেবো না বাড়া। তুই দুঃখ কষ্টটা সবই আমি বুঝি রে বাপ, কিন্তু আমার যে কিছু করা নেই না। সে যে বৌমা হয় রে বাড়া, বৌমাকে এত কিছু বুঝিয়ে বলা সম্ভব? শ্বশুর হয়ে বল। বুঝিয়ে বলা যখন তাকে সম্ভব নয়, তাহলে তুমি একটা জিনিস বুঝে নাও বাবা, তোমার পাশে যে মেয়েটাকে দেখতে পেয়েছো, এই চিনির পাকানটাকে আমি বিয়ে করে চিনির পাকানের শরবত আমি খাবো। তাহলে তুই বলতে চাইছিস তুই বাড়ি ঘর যাবি না, তাই তো? যাবো না কথা তো একবারও বলিনি বাবা, এই মেয়েটাকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। তুমি কি মানবে কি মানবে না সেটা বলো। যদি বলো মানবে তাহলে যাবো, আর যদি বলো মানবে না তাহলে বাড়া যাবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো বাড়া, আর কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না বাড়া। ওই রকম কথা বলিস না রে বাপ ফটকে, তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে না। তোর মা যখন মৃত্যু সজ্জায় বিছিনে ছিল তখন তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার ছেলে জীবনে যা কিছুই করবে আমি বাপ হয়ে সেটা মেনে নেবো, তোমার ছেলেকে কোনোদিনও আমি কষ্ট দেবো না। তাহলে বাবা মায়ের ভালোবাসাটা তো রাখো বাবা। তোর মায়ের ভালোবাসা তো আমি রেখে দিয়েছি রে বাবা, কিন্তু তুই যে পায়ে পায়ে ভুল করছিস রে বেটা। এখন এসব আলতু ফালতু কথা বলে না বাবা, এখন একটা পাশে মেয়ে বসে আছে, বুঝতে পারছো না তুমি? তাহলে এখন তুই কি করতে চাইছিস সেটা আমাকে বল। এখন আমি বলতে চাইছি এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তুমি যা হোক করে বাড়িতে ম্যানেজ করবে। তোর বউ যদি এই মেয়েটার সাথে ঝগড়া শান্তি করে তখন কি হবে? বালের বাবা নাকি তুমি? ঝগড়া শান্তি করবে বলেই হয়ে যাবে নাকি? তোমার কাছে তো টাকা আছে, অন্য জায়গায় আমাকে একটা জায়গা কিনে একটা টিনের ঘর করে দেবে, ঠিক আছে? বাসে ছাউনি দি, এই মেয়েটাকে নিয়ে সেখানে আমি সুখের ঘর বাঁধবো, আর সে বড় মাগি তোমার বাড়িতেই থাকবে। বড় ভারী টেনশন দিয়ে দিচ্ছিস রে বাপ তুই। টেনশন দিলাম তোমাকে বাড়া মেয়েটা? টেনশন লয় বড়, এটা দুটো বিয়ে করবি, আমি নাহলে যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে খেতে দেবো। আমি মরে যাওয়ার পর কে তোকে খেতে দেবে? রুজি রুটির মালিক হচ্ছে ভগবান, ঠিক আছে? তোমাকে এই নিয়ে কত চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে একটা জায়গা কিনে একটা বাসের ছাউনি দিয়ে টিনের ঘর করে দেবে, বুঝতে পেরেছো? আর তোমাকে কিছু করতে হবে না, আর বাড়িতে ওদেরকে একটু বুঝিয়ে পারিয়ে টাইট করে দেবে। তা তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস তো নাকি? না গো বড়া, এখনো করিনি, 2-4 দিনের মধ্যে বিয়ে করে নেবো। তাহলে তো বাড়ি কবে আসছিস? আমি ঠিক ফুস করে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর বাড়িতে কাউকে কিছু বলার দরকার নাই, তুমি একটা জায়গা কিনে টিনের ঘর মর করে ওখানে রেডি করে রাখো গা। মানুষ হইতে পারলি না তুই। বালের এই 4 দিনের দুনিয়ায় বাঁচতেছি, আবার মানুষ হয়ে আবার কি হবে? অমানুষ হয়ে থাকাই ভালো। তাহলে তুই কি বলতে চাইছিস বাড়িতে কাউকে কিছু বলবো না এই ব্যাপারে? না, কাউকে কিছু বলার দরকার নাই, যদি জিজ্ঞেস করে বলবা খুঁজে পাইনি গো, ঠিক আছে? আর এইদিকে তলায় তলায় তুমি একটা জায়গা কিনে একটা ঘর করে রেখে দেবে। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, যাও ভাই, চলে যাও। ফটকে, কোনো পরে আবার কোনো ঝগড়া অশান্তি হবে না তো ফটকে? তুমি আর আমি যদি ভালোবাসার বাঁধনে বেঁধে থাকি, পৃথিবীর কোনো শক্তি আছে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে? কেউ পারবে না। আমার বড্ড ভয় করে ফটকে। আমার চোখের দিকে তাকাও। জীবনে মরণে তুমি আমার, থাকবে সারা জীবন তুমি আমার। হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে, মরণেও থাকে যেন তোমারই সাথে। তোমার মুখের কথা যেন সত্যি হয় ফটকে।